আমার আর একটু বউ আছে। আর তারা কাটারি আর গরু আর কলা ধান আর পুকুর মাছ তারপরে হাঁস আছে, মুরগি আছে, ছাগল আছে, ভেড়া আছে, ভুটের মাথা আছে, ব্যাং আছে, টোটো গাড়ি আছে, মোটর বাইক আছে, 107 আছে, আরো অনেক কিছু আছে। তুই চোখে দেখতে পারবি না, তুই এত কিছু আছে জানলি কি করে? হ্যাঁ এইটা না, তোর তো চোখ না আর তোর দাদার পা বোঝা। আমি তোদের বিয়ে করবো না। কি বলেছে? বিয়ে করবে না বলেছে? ওই কথা পুরুষ নিন্দে করো না, এই আমার খুঁজলে কথা পাবে না, কথা পুরুষ নিন্দে করো না, কথা পুরুষ এই আমার খুঁজলে কথা পাবে না, কথা পুরুষ নিন্দে করো না। করো না আমার খুঁজলে খোদা পাবে না, খোদা পুরো নিন্দে করো না। আরে আমি দাদা পূর্ণে মাসি আমার কোনো আমি দাদা পূর্ণে মাসি আমার কোনো ভগবানের বাজায় এই তো একটা পাঠিয়ে দিত দাস তো কথা আছে। তোকে যদি আমি বিয়ে করি তুই আমায় খাওয়াবে কি? তো দাদা ভালো আসছে, দাদাকে পাঠিয়ে দিই। আমাদের যেতে হবে। ও সুন্দরী বলো, এই আমাদের ঘাটে ভেড়া বেঁধেছে কেন? হয় আমাদের কথা না হলে আমাদের বিয়ে করো। শোনো দাদা, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমি তো বলবো সত্যি কথা বলতে হবে। বলো তুমি কি বলবে? বাড়িতে তোমার 3টে বউ আছে না? ওই 3টে বউ দাঁড়াতে হবে, ঘর পুড়িয়ে ছাই আনতে হবে, বুড়ো মাকে তাড়াতে হবে, চাপ প্রধান রাস্তা নিতে হবে, 7 পুকুর মাছ এই নদীর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে তো ওটা বিয়ে করবো। কানা এই তোরা এই তো যাবো এক কাজ কর, তোর বৌদিদেরকে তাড়িয়ে দে। তাড়িয়ে দিতে হবে? হ্যাঁ। তাহলে ছেলে আমাদেরকে বিয়ে করবে? হ্যাঁ, ঘর পুড়ে ছাই আনতে হবে। হ্যাঁ। আর এক কাজ কর, হ্যাঁ, মাকে তো আমি কোনোদিন বড় ছোট কথা বলিনি। হ্যাঁ, তুই যা বলি সব মেনে নেয়। হ্যাঁ, তা মায়ের আশীর্বাদের বয়স হয়ে গেছে, বেকার ভাতা পাইনি। হ্যাঁ, ফালতু খেতে দেবো না। ফালতু খেতে বলো, তুই মাকে নিয়ে গিয়ে ব্যাংকের ফুটে দিয়া ঠিক বলেছিস। তুই মার গলায় দড়ি দিয়ে টানতে টানতে নদী ধারে আছি, আর আমি গর্ত ঘুরে না মাকে টানতে মাটিতে। আমি গেলে লোক খারাপ বলবে বুঝলি, আর তুই তো কানা, তুই যা করি সব মেনে নেবে। আমি দেখতে হয় না। আরে তুই জানা, আচ্ছা 4 গেলে দেখতে হবে। আমরা সায়েন্স সিটি যাবো, ঘর ভাড়া নিয়ে যাবো, হ্যাঁ মাকে নিয়ে চলে যাবো। হ্যাঁ, টাকা পাবে আমরা আগে মাছ
হ্যাঁ আরে দাঁড়াও, এখন বড় বউ তো গেছে বাবার বাড়ি। আর বাবার বাড়ি চলে গেছে। ও আচ্ছা, তাহলে ছোট বউটা বাড়ি আছে। আচ্ছা, তাহলে আমি একবার দেখি। ওরে, ছোট বউ রে। এখানে কি হচ্ছে? ওই কই? কথাবার্তা আমার আদা দাম করে থাকতে আবার খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তারা মেয়েদের বলে কোনো পাকা হয়ে গেছে। ও দিদি, কি হয়েছে? একটা খবর শুনেছো? কি খবর? ওই যে আমি আর আদা দুজন মিলে ওই যে নদীর ধারে মাছ ধরতে গেছে। তো ওই তোমার বাবার বাড়ি যারা ভোট করে রাখা আছে না, কি বলেছে রে? ও ছুটতে ছুটতে আমাদের কাছে এলো। বলছে ওই নানা কথা আমাদের ওই সবার কি হয়েছে রে? তখন বললে তোরা বাড়িতে এখনই তোর ছোট বৌদিকে পাঠিয়ে দে। আমাদের এখানে কি হয়েছে? বলে আরে কালকে ওই যে একটা নিমন্ত্রণ বাড়ি তোমার বাবা নাকি খেতে গেছে। খেতে গেছিস? হ্যাঁ, ভালো কথা। ওখানে মাছ মাংস এটা ওটা হয়েছে। ওইখানে খেয়ে এসে বলবি তোমার বাবা নাকি পিছন থেকে অনর্গল সব বেরিয়ে যায়। এখানে একটু বলছি। ও পুরো মরলে আমি বাঁচি। ও পুরো মরলে আমি বাঁচি। ছোটবেলা আমার কত হয়েছে। ও দি, এ তোমার বাবা তাই কাজ করে তাই বলছে আমাদেরকে দেখে এসো। যাবো? হ্যাঁ, তুই ওকে নিয়ে চল। আমি যাবো। চল। ও, আমি আর আমি না। আরে লাগবে না আমার হাতে, তুই যা। ও দি, ধরো। আরে লাগবে না। আরে বাবা, খরচ কম হতে পারে। এই দেখো, এই 5 টাকা দিলাম। যাওয়ার সময় ওই মুড়ির হাট থেকে কি নেবে বলো তো? কি নেবো? তোমার বাবার জন্য 200 গ্রাম কাঁচা লঙ্কা কি হবে কাঁচা লঙ্কা? আর 250 গ্রাম বুট ওটাও নিয়ে যাবো। আর 300 গ্রাম লবণ। আমি বাপের জন্য শুনিনি। আলো তাই এ নিয়ে যেতে লোক নিয়ে যাইতে নাকি? আরে বাবা, ওইগুলো নিয়ে কি করতে জানো? কি করবো? আমার বাবার বাড়ি ওইগুলো চিল আছে না, হ্যাঁ, ওইগুলো ভালো করে থেতো করবে। সেটা বলে থেতো করে ওইগুলো মাইল করে 1 ঘন্টা জল দিয়ে তুলে দেবে। ভুলে তুলে তোমার বাবার মুখের তোমার থেকে চালাবে। না, বুকের উপরে পা তুলতে হতো। হ্যাঁ বুকের উপরে পা তুলতে হতো। হ্যাঁ, 5 মিনিট চেলা করে আর ওই জল গলগল করে দেবে। জল জল করে ফেলে দেবো। তাহলে সুস্থ হয়ে যাবে। একদম সুস্থ হয়ে যাবে। ভাই সামনে বললেই ভালো। এখানে তাহলে আসি, ভালো করে থাকবি, খাওয়া দাওয়া করবি। তোর দাদা পাঠাটাকে দেখতে লাগবে। তোর দাদার নামই তো পা। কি? এই যে বাচ্চা, এখানে আসি, আসি। এই আমরা আসতে যাবি। খুব তাড়াতাড়ি। তোকে ছাড়া থাকতে পারি নাকি? তুমি আমাকে এত ভালোবাসো? অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে চলে যাবো। আসতে যাবি কিন্তু। হ্যাঁ। আমি আসছি কিন্তু। হ্যাঁ। আমি আসছি। বউ নাকি যাবে না, আস্তে আস্তে চুপ করে চলে যাবে। বউ জানানো পর জানতে হবে। ওই দাদা, কই যাবি? ওই, বউ চলে গেছে, মা কই? দেখ কোন জায়গায় আছে তাদের দর। আরে মা কই? আরে মা তো এখানে ঘোরাঘুরি করছিল হয়ে গেছে দেখ, হ্যাঁ, এখানে ঘুরে করছিল দেখ।
বর্তমান বর্তমান সব ঝামেলা ছুটে গেছে হাত পুড়িয়ে দে আরে আমি তার গাছের মাথায় থাকবো তুই নিচে থাকবি ও তুমিও নতুন বিয়ে করে তার কাছে মাথায় উঠে যাবে আর আমি নিচে থাকবো হ্যাঁ 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 তোমার মাথায় বুদ্ধি আছে তার গাছের উপরে থাকলে জল করবে না। আর উপর থেকে তুমি একটু মাঝে মাঝে তাল দেবে আর আমি টুকটুক করে খাবো হ্যাঁ হ্যাঁ তুই এই শালারা চুপ কর আমাদের ঘর পর্যন্ত চলে গিয়ে হ্যাঁ খাদ্য সেবকার মার পেয়েছি আমরা অনুষ্ঠান থাকার জন্য আদা হ্যাঁ বল তাহলে চল চল দেখি চল বলো সুন্দরী কি হয়েছে কানা গোদা? ওদিকে সব ফাঁকা দেখো ঘর মুড়িয়ে ছাই এনেছে তার সঙ্গে আমিও ফাঁকা, আমি চলে যাচ্ছি। সুন্দর কি বলছে বলছে ঘরে টানা ওদিকে সব ফাঁকা আমি বলেছি ফাঁকা বলে আমিও ফাঁকা এই শোন সুন্দরীতে ছাড়া যাবে না ওই সুন্দরীর জন্য এই সংসারটা সর্বনাশ হয়ে গেছে বুঝলি হ্যাঁ তুই আগে গাড়ি হয়ে যাচ্ছি হ্যাঁ না হ্যাঁ ঠিক আছে পালা চলে যাচ্ছি চলে যা ঠিক আছে আর কোনো বলি ও হলো না মিছে কেন পারো চলো না তোমায় ধরে করব বিয়ে মানে বাসনা জলে ভাসি কার বাবার সাথ হইয়াছে কার ধরি আর ঠাকুর ঠাকুর মনসা আর হাই দাদা কি করিনি সোনার সংসার মাটি করিনি আমার পাল্লা হাই সবই হারা আরে হাত কাটা চলে দিলাম থাকিয়ে গদা ওইখানেতে যাওয়ার পথে আমি তোদের বাঁচিয়ে নিয়ে যাব আর হাসি আর দুটো মাথা করে দিলাম থাকিয়ে গদা ওইখানেতে যাওয়ার পথে আমি তোদের বাঁচিয়ে নিয়ে যাব আর হাসি আর বুকে পাশা করে দিলাম থাকিয়ে পাড়া ওইখানেতে যাওয়ার পথে আমি তোদের
নিয়ে যাবো ওই নদীতে ওখানে ভারী আর দেহ বাসা করে দিলাম ঠাকুর গলা ওইখানেতে আমার সোনা আমি তোদের বানিয়ে আর দেহ বাসা করে দিলাম আর আজ যাদের তারা ও মামা বলে তোদের আমি বলে বলে যাবার সময় আমি তোদের বানিয়ে নিয়ে যাব আজ যাচ্ছি তোমার মামা বলে তারা মামা আজ মাথায় করে দিলামে করে মোড়া এইখানেতে যাবার সময় আমি তোদের বানিয়ে যাব এই ঘাটটা আমি তোদের মাথার করে দিয়ে গেলাম যখন আমি আমার স্বামীকে বাঁচাবো আমি যাবার পথে আমি তোদের আবার বাঁচিয়ে দেবো বাবা আমি আবার তোদের বাঁচিয়ে দেবো কেমন জলে হেসে যায় ওরা তো দেখি দেখি মোরা পতি হয়ে সহজি মোরা পতি হয়ে সহজি হাসি